লাস্ট এপিসোডে আমরা দেখেছি আকারি আন্ডারগার্মেন্টসে জিরোর পাশেই শুয়ে পড়ে এটা জানার জন্য যে ওর আর শিওরির মাঝে কিছু চলছে কিনা। পরের দিন স্কুলে ময়লা পরিষ্কার করার সময় আকারির ফ্রেন্ডরা নোটিস করে জিরো আর শিওরির পেয়ারের কথা উঠতে শিওরি লজ্জা পাচ্ছিল। পরবর্তীতে ওরা যখন আকারির সাথে বসেছিল তখন ওরা জিজ্ঞেস করে সত্যি কেউ জিরো বা পছন্দ করে। এটা শুনে আকারিও লজ্জা পাচ্ছিল। আশ্চর্যজনকভাবে ওর ফ্রেন্ডরা এটা নিয়ে মজা না করে ওর সাপোর্ট করে আর বলে এটা নিয়ে ওর বেশি টেনশন করার দরকার নেই। বিকেলে সামার ফেস্টিভ্যালে যাওয়ার জন্য জিরো আকারিকে ইউকাতা পড়তে সাহায্য করে। আকারি বলে ফেস্টিভ্যালে যদি জিরোও থাকে তাহলে ও শুধু মিনামির সাথেই ঘুরবে। সন্ধ্যায় ফেস্টিভ্যালে ওর ফ্রেন্ডরা ওকে মিনামির সাথে ঘোরার জন্য মোটিভেট করে, কিন্তু মনে মনে আকারি গিল্টি ফিল করছিল কারণ জিরো ওকে যে ইউকাতা পরিয়ে দিয়েছে সেটা পরে ও মিনামির সাথে ঘুরবে। কিছুক্ষণ পর ওদের প্ল্যান ক্যান্সেল হয়ে যায় কারণ ওইখানে মিনামি আসে না। তবে এটা জেনে আকারি একটুও দুঃখ লাগে না আর ও রিলিফ ফিল করে, কিন্তু যাওয়ার সময় যখন দেখতে পারে মিনামি শিওরির সাথে ঘুরছে এটা দেখে ওর খুবই দুঃখ লাগে। এদিকে জিরো একা ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের সাথেই কথা বলছিল যে ওরা যখন সুইচ করে ফেলবে আকারি কি তখন শুধু ওর ক্লাসমেটই হয়ে যাবে। তখনই ওর ফোন বেজে ওঠে আর আকারির কল আসে। আকারি ঘরের বাইরে বসে অঝরে কান্না করছিল। আকারি জিরোকে সরি বলে আর ওইখানের ঘটনা খুলে বলে। আকারি শান্ত হওয়ার পর ওরা দুজন ব্যালকনিতে দাঁড়িয়ে ফায়ারওয়ার্কস দেখছিল। তখনই ওদের মাঝখানে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়ে যায় যখন জিরো ওর ইউকাতা রিভেন ফিক্স করে দেয় আর আকারি জিরোকে ওর নাম ধরে আরেকবার ডাকতে বলে। পরের দিন স্কুলের পর ওরা ওদের উইকলি স্কোর চেক করে। ওরা দেখতে পারে ওরা এখনো 13 প্লেসেই আছে। এটা দেখে ওরা একটু আপসেট হয় কারণ ওদের পার্টনার সুইচ করার জন্য 10 প্লেসের মধ্যে থাকতে হবে। এরপর জিরো যখন স্নান করছিল তখনই আকারি ওর বাথরুমে ঢুকে পড়ে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলে ওকে একটা মাকড়সা ভয় দেখাচ্ছে। এরপর ও ওকে বাইরে নিয়ে যায় আর ততক্ষণে মাকড়সাটা চলে যায়। জিরো যখন জিজ্ঞেস করে যে মাকড়সাটা কত বড় ছিল তখন আকারি দেখায় এত বড় ছিল। যতক্ষণ পর্যন্ত মাকড়সাটাকে পাওয়া না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জিরোকে আকারির সাথেই রেখে দেয়। হঠাৎই আকারির নেচার স্কুল চলে আসে আর ও জিরোকে বাথরুমের বাইরে দাঁড়াতে বলে। কাজ হয়ে যাওয়ার পর আকারি খুবই লজ্জা পাচ্ছিল আর ভাবছিল ও খুবই ভাগ্যবতী যে জিরো ওর হাজবেন্ড, কারণ মিনামি হলে ও মিনামিকে এগুলো বলতেই পারতো না। এখন ওরা দুজন কথা বলছিল তখন আকারি টপ 5 কাপলসের ব্যাপারে কথা বলতে শুরু করে। জিরো বলে ওরা তো সত্যিকারের ডেট শুরু করেছে, আমরা তোদের কাছে পৌঁছতেও পারবো না। এই সুযোগে আকারি সাজেস্ট করে যে ওদেরও ডেট করা উচিত। এটা শুনে জিরো তো ফ্রিজ হয়ে যায়। তখনই আকারি বলে ফেলে আমি তো মজা করছি। আকারির কথায় জিরোর মনে প্রশ্ন জাগে যদি এটা ও রিয়েলি বলতো তাহলে ও কি বলতো। আর কিছু বলার আগেই আকারি মাকড়সাটাকে পর্দায় দেখে ফেলে। জিরো মাকড়সাটাকে জায়গা মতো পাঠিয়ে দেয় আর আকারিকে বলে একটা ইনসেক্ট স্প্রে অর্ডার করতে। আকারি মানা করে দেয় আর বলে ওর কাছে এমন কেউ আছে যাকে একবার ডাকলে চলে আসবে। অন্যদিকে মিনামি শিওরির কাছে আসে কারণ ওকে কিছুদিন ধরে শান্ত লাগছে। মিনামি ওকে জিজ্ঞেস করে কিছু কি হয়েছে। শিওরি ওর কথাগুলো একটা ফ্রেন্ডের রেফারেন্স দিয়ে মিনামিকে বলতে শুরু করে। শিওরি বলে ওর ফ্রেন্ড আর সে যাকে পছন্দ করতো তারা ভুলবশত কিস করে ফেলেছে। এরপর শিওরি আগের ডিটেলস গুলোও বলে। এগুলো শুনে মিনামি ভুলে সব চাওয়ার গায়ে ঢেলে দেয়। শিওরি মিনামির পরামর্শ চায় আর জিজ্ঞেস করে এখন ওর ফ্রেন্ডের কি করা উচিত, কারণ ও জানে না ও যাকে পছন্দ করে সে ওকে পছন্দ করে কিনা। মিনামি তখনই বুঝে যায় যে ও নিজের কথাই বলছে আর শিওরিকে খুবই ভালো উপদেশ দেয়। ও বলে তোমার ফ্রেন্ডের উচিত সব সিচুয়েশন স্পষ্টভাবে দেখা আর নিজের উপর একটু কনফিডেন্স রাখা। সন্ধ্যায় জিরো রেস্টুরেন্টে সাদাহারুর সাথে দেখা করে। সাদাহারু বলে জানি না কেন আমার ওয়াইফ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। জিরো সাদাহারুকে ওর আর শিওরির কিসের ব্যাপারে বলে। এটা শুনে সাদাহারুর এক্সাইটমেন্ট তো চরম সীমায় পৌঁছে যায় আর ওর ভালোবাসার স্মৃতি কমানোর জন্য জিরোকে কিস করতে গিয়ে আসে। তখনই শিওরিও ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আর ওদেরকে ওই অবস্থায় দেখে ফেলে। জিরো ভাবে হয়তো শিওরি সিচুয়েশনটাকে ভুল বুঝে ফেলেছে তাই ও ভুল ভাঙানোর জন্য দৌড়ে চলে যায়। জিরো ওর মিসআন্ডারস্ট্যান্ড ক্লিয়ার করার চেষ্টা করে আর জানতে পারে ওরা দুজন একদমই আলাদা টপিক নিয়ে কথা বলছে। যখন ও সাদাহারুর কথা বলে তখন সবকিছু ক্লিয়ার হয়ে যায় আর ওরা নর্মালি কথা বলতে শুরু করে। শিওরির ব্যাগ খুবই ভারী ছিল তাই জিরো উঠাতে সাহায্য করে। শিওরি বলে আমরা যদি কাপল হতাম তাহলে এটুকু বলেই থেমে যায় যাতে সিচুয়েশন আবারও অকওয়ার্ড না হয়ে যায়। এরপর শিওরি ওই দিনের নার্স অফিসের ইনসিডেন্টস নিয়ে কথা বলে, কিন্তু এমন ভাবে বলে যেন ওর মনে হয় এখনো ওর ফ্রেন্ড হয়ে থাকতে চায়। তখনই শিওরি ওকে কিস করতেই যাবে কিন্তু দুটো বিড়ালের আওয়াজে থেমে যায় আর বাড়ি চলে যায়। পরের দিন স্কুলে ক্লাস টিচার বলে সামার ভ্যাকেশন শুরু হতে চলেছে, আমরা কোর্স যেখান থেকে ছাড়ছি ভ্যাকেশনের পর সেখান থেকেই শুরু হবে। জিরো মনে মনে ভাবছিল শিওরি তো সামার ভ্যাকেশনে ওর ফ্যামিলির সাথে দেখা করতে যাবে। এখন ক্লাস শেষে সাদাহারু জিরোকে একটা পার্ট টাইম জবের কথা বলে যেটাতে ও অ্যাপ্লাই করেছে। ও জানায় যে ও জিরোর নামও দিয়ে দিয়েছে, কিন্তু জিরো তখনই মানা করে দেয় আর বলে আমি সারাদিন শুধু গেম খেলবো আর তাছাড়া আমি লোকের সাথে ডিলও করতে পারি না। তখনই শিওরি ওইখান দিয়ে যাচ্ছিল, ও ফর্ম দেখে বলে ও আর মেয়েও এই জবের জন্য অ্যাপ্লাই করেছে। সাদাহারু তখন সুযোগে সদ্ব্যবহার করে বলে আরে তাই নাকি, জিরোও তো এখানে থাকবে। এটা শুনে শিওরি খুশি হয়ে যায় আর জিরোরও হ্যাঁ বলা লাগে। জিরো ভাবতে লাগে যে ওইখানে থেকে ও শিওর সাথে কি কি করতে পারবে। সাদাহারু বলে হ্যাঁ কিন্তু আমাকে যাওয়ার জন্য তো আমার ওয়াইফের পারমিশন নিতে হবে। বাড়ি ফিরলে আকাই জিরোকে ওর নতুন সুইমস্যুট দেখায় কারণ ও খুবই তাড়াতাড়ি ভিজে যেতে চলেছে। জিরো ওকে সাজেস্ট করে ওকে কিছু পরিচিত ছেলের সাথে যাওয়া উচিত কারণ বিচ মেয়েদের জন্য একটু কম সেফ। আকারি বলে আসলে আমি ওইখানে একটা পার্ট টাইম জবের জন্য যাচ্ছি আর আমি ওইখানেই থাকবো। এটা শোনার পর জিরো একটু স্বস্তি বোধ করে। জিরো বলে আসলে তোমার জবের মতো
মতো আমিও একটা পার্ট টাইম জবে যাব। কিন্তু যখন জিরো বলে যে শিওরি ওর সাথে যাবে, তখন আকারি জেলাস ফিল করে আর জিজ্ঞেস করে তুমি কি আমাকে মিস করবে। এরপর আকারি ওর সুইমস্যুটের কথা জিজ্ঞেস করে। জিরো বলে এটা একটু ছোট, কিন্তু আমার পছন্দ হয়েছে। আকারি বলে তাহলে এটার আমি এখন বিচে গিয়ে পড়বো না, এটা শুধুমাত্র তোমার জন্যই ছিল। এরপর জিরো ওদের দুজনের জবের ফর্ম দেখে, আর দুটি ফর্মই দেখতে একরকমই লাগছিল। আসলে ওরা দুজন অজান্তেই একই জবের জন্য অ্যাপ্লাই করেছে।